নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ 7 নম্বর শ্লোক। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সংমূঢ়চেতা চিৎ শ্রেয় সৎ নিশ্চিতম ব্রূহি তৎমে শিষ্যতে অহম সাধিমাম তাম প্রপন্নম। অর্থাৎ কার্পণ্য দোষ জনিত দুর্বলতা বা কৃপণতা জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, অর্থাৎ এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন এখন কি করা আমার জন্য উচিত তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, তুমি দয়া করে আমাকে নির্দেশ দাও। শ্লোক নম্বর 8। নহি প্রপশ্যামি মম অপনুদ্যত যৎশোকম উচ্ছেষণম ইন্দ্রিয়াণাম অবাপ্য ভূমৌ অশপত্যম ঋদ্ধম রাজ্যম সুরানাম অপি চ আধিপত্যম। অর্থাৎ এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন আমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে যাচ্ছে শোকে, তা তুমি দূর করবার উপায় খুঁজে দাও। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এবং এই পৃথিবী লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। শ্লোক নম্বর 9। সঞ্জয় উবাচ এবং উক্তা ঋষিকেশম গুড়াকেশ পরন্তপ ন যোৎসে ইতি গোবিন্দম উক্তা ত্রিশিম বভূবঃ। এখানে এই শ্লোকে সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে। সঞ্জয় বলিলেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন, অর্থাৎ চুপ করে গেলেন। শ্লোক নম্বর 10। তম উবাচ ঋষিকেশ প্রহসম ইব ভারত সেনয় উভয় মধ্যে বিষীদন্তম ইদম বচ। অর্থাৎ হে ভারতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে অবস্থিত রথে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। রাধে রাধে।